আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, বরাবর মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তা ভিউয়ার্স, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি ইন্টারেস্টিং ভিডিওটা। অর্থাৎ এই ফ্যানগুলো সকলেই জানেন যে এসি সিস্টেমে অর্থাৎ কারেন্টে চলে এই ফ্যানগুলো। এই ফ্যানগুলো আজকে সরাসরি সোলার থেকে চালিয়ে দেখাবো। অর্থাৎ কোনো ইনভার্টার আইপিএস কিছুই ব্যবহার করব না। এই ফ্যানটা সরাসরি 12 ভোল্ট থেকে আপনাদেরকে চালিয়ে দেখাবো। অর্থাৎ কিভাবে সম্ভব তা অবশ্যই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। একটি রিকোয়েস্ট থাকবে যে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ A to Z দেখিয়ে দিব এই ফ্যানটি কিভাবে সেটিং করা হয়েছে, সরাসরি সোলার থেকে আপনারা চালাইতে পারবেন। তা ভিউয়ার্স, এই জন্যই দেখুন আমার হাতে কিন্তু এই যে ফ্যানটি আছে এটি কিন্তু পাগলু ফ্যান নামেই আমরা পরিচিত। অনেকেই আমরা গ্রামে যারা বসবাস করি সকলেই জানি এটি কিন্তু পাগলু ফ্যান বলে। অর্থাৎ কেউ কেউ খাঁচা ছাড়া ফ্যান বলে। অর্থাৎ খাঁচার ভিতরেও কিন্তু এই ধরনেরই মোটর থাকে, অথচ কোনো কোনো মোটরের ভিতরে তামার কয়েল ব্যবহার করা হয়, আর যেগুলো কম দামি সেগুলো দস্তা কয়েলগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে কয়েলগুলো এগুলোই ব্যবহার করা হয়ে থাকে। তা ভিউয়ার্স, এই জন্য এই ফ্যানটি আমি সরাসরি এখন আপনাদেরকে ব্যাটারির থেকে চালিয়ে দেখাবো। দেখুন, তা এই জন্যই আমি এখন এই যে আমার হাতে দেখুন এই যে কেবলটি, এটি কিন্তু সরাসরি সোলার থেকে অর্থাৎ 12 ভোল্ট এই কেবলটি ইনপুট করা আছে। তা ভিউয়ার্স, এই জন্য আপনাদেরকে বাস্তবে দেখানোর জন্য আমি একটি মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো 100% একদম। দেখুন, আমি মিটারটা একটু বোঝা যাচ্ছে না, একটু সরিয়ে সামনের দিকে আনি, আপনারা ক্যামেরায় ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন 12 ভোল্ট আছে এই মুহূর্তে, 12 ভোল্ট 18-19 পয়েন্ট, অর্থাৎ 12 ভোল্টই আছে। দেখুন আমি আবারও মাপে দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে মিটারটা লক্ষ্য করুন। দেখুন 12 ভোল্ট আছে এই মিটারটা। তা ভিউয়ার্স, মিটারটা সরিয়ে রাখলাম। এখন এই ফ্যানের সাথে সংযোগটি দেই। দেখুন অবশ্যই এখানে কিন্তু লাল কালো দেখে ব্যবহার করতে হবে, যেহেতু ডিসি সিস্টেমের অবশ্যই নেগেটিভ পজিটিভ আছে। দেখুন এখন পজিটিভ তারটি দিয়ে দিব, তাই জন্য ফ্যানটি উঁচা করতে হবে, নইলে ফ্যানটি যেহেতু রান হয়ে যাবে। দেখুন প্রচুর স্পিড, কিন্তু ক্যামেরায় কিন্তু অতটুকু বোঝা যাইতেছে না। দেখুন তারটি লাগানোর সাথে সাথে প্রচুর স্পিড হয়। দেখুন হাতে আছে তারটি লুজ কালেকশন করতেছে। দেখুন প্রচুর পরিমাণে বাতাস। দেখুন ক্যামেরায় কিন্তু অতটুকু বোঝা যাইতেছে না যে কতটুকু স্পিড। তা ভিউয়ার্স, এই ফ্যানটি আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাবো। আমি কিন্তু এটি সেট করে 6 থেকে 7 মাস হবে, এরকম হবে আমি কিন্তু ব্যবহার করলাম এই ফ্যানটি। এ পর্যন্ত খুব সুন্দর সার্ভিস পাইতেছি। তা আজকে ভাবলাম যে আমার দর্শকদেরকেও আজকে এই বিষয়ে একটা ভিডিও দিব, কারণ এই ফ্যানগুলো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু ফ্যানগুলো সকলেই জানি কারেন্টে চলে, সোলারে কিন্তু ব্যবহার করতে পারি না। দেখুন এই ফ্যানটি কিন্তু আগের যে মোটরটি ছিল, অর্থাৎ আগের যে ফ্রেমটা ওইটাই আছে, পাখাও কিন্তু আগেরটাই আছে, ভিতরে একটু কাহিনীটা ভিন্ন হবে। দেখুন আপনাদেরকে খুলে বাস্তব দেখাই, না হলে কিছু বুঝতে পারবেন না। তা ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তা ভিউয়ার্স, আমি লাটগুলো কিন্তু খুলে নিলাম। দেখুন এখন খুলে দেখাইতেছি, দেখান অবশ্যই। এই যে দেখুন, দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন ভিতরটা, এখানে কি করছি বা কিভাবে সেট করছি। দেখুন এখানে আমার যে আগের কয়েলটি ছিল, কয়েলটি কিন্তু আমি দুই সাইডে কেটে রাখছি। দেখুন এই যে দুই পাশে কাটছি, অর্থাৎ ভিতরে যে আমি মোটরটা বসাইছি, দেখুন খালি ভিতরে রোলারটা অর্থাৎ ভিতরে যে শেপটা বলে ওই শেপটা কিন্তু নাই, অর্থাৎ ওটি আমি খুলে ফেলেছি। আর দুই সাইডে কয়েল কেটে দিছি, নাহলে মোটরটা বসে না। দেখুন ওই শেপের জায়গায় কিন্তু মোটরটা বসে পড়ছে, একদম মাপ মতোই বসে যায়।
অর্থাৎ যদি আপনাদের ক্ষেত্রে একটু চিকন মোটা হয় মোটর বা একটু চিকন হয় লুজ হয়, সাইড দিয়ে কোনো গেটিস বা জাম প্যাকিং দিয়ে দিতে পারেন হালকা কিছু। আমার লাগে নাই, দেওয়া লাগে নাই। দেখুন এই যে এই ছিদ্র দিয়ে দুইটা স্ক্রু আছে দিয়ে দিছি, মোটরের সাথে একদম ফিটিং হয়ে গেছে। দেখুন কত সুন্দর। পাখাও কিন্তু আগেরটাই দেখতেছেন তো আপনারা, পাখাটাও কিন্তু আগেরটাই। আর এই মোটরগুলো 8 থেকে 10 ওয়াটের মতো বিদ্যুৎ টানে, আমি মেপে দেখেছি। অর্থাৎ ফুল স্পিডে যখন দেই তখন কিন্তু 10 ওয়াটের মতো টানে। কারণ যেহেতু এটি একটি শক্তিশালী মোটর, একটু বেশি খাবে, এটা স্বাভাবিক। দেখুন আমি এখন রেগুলেটর সেট করে দেখাবো, কারণ এই ফ্যানটি এতদিন রেগুলেটর ছাড়া ব্যবহার করতাম, এখন রেগুলেটর লাগাবো। কেননা এই ফ্যানের প্রচুর স্পিড, বাতাস প্রচুর পরিমাণে হয়ে থাকে, এজন্যই রেগুলেটর ব্যবহার করব। তা আমার হাতে এটি ডিসি সিস্টেমের রেগুলেটর, এটি কিন্তু এসি সিস্টেমের রেগুলেটরে কিন্তু এখানে খাটবে না, যেহেতু সরাসরি সোলার থেকে অর্থাৎ 12 ভোল্টে চলবে, এজন্যই ডিসি সিস্টেমের রেগুলেটর। দেখুন এই রেগুলেটরে 3টা তার হয়ে থাকে, অর্থাৎ একটি হলুদ, একটি লাল, একটি কালো। হলুদ তারটি নেগেটিভ আউট, আর এই যে আউট তারটি লাগাইছি, এখন পজিটিভ তারটি দিয়ে দিতেছি। অর্থাৎ রেগুলেটরের যে পজিটিভ তারটা এখানে কিন্তু দিয়ে দিলাম ফ্যানের পজিটিভের সাথে। দেখুন আর থাকলো মাত্র একটি নেগেটিভ তার, অর্থাৎ কালো তার। এখন এই যে ইনপুট লাইনটা দেখুন আমি কিভাবে সংযোগ দিই। এখানে একটু বোঝার বিষয় আছে, যেহেতু 3টা তার ব্যবহার করছে এই রেগুলেটরে। দেখুন এই যে ইনপুট পজিটিভ তারটি পজিটিভে দিয়ে দিলাম, অর্থাৎ 3টি পজিটিভ তার এক জায়গায় কিন্তু হয়েছে। আর এই যে ইনপুট নেগেটিভ তারটি দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আমার সংযোগ দেওয়া এখানে শেষ। আমি আপাতত আপনাদেরকে এই জন্য দেখানোর জন্য এইভাবে সেট করে দেখাইতেছি। দেখুন মোটরটা একটু উঁচা করে ধরতে হবে, নইলে রান করে দেখানো যাবে না। তো ভিউয়ার্স এখন কিন্তু হ্যাঁ রান করে দেখাচ্ছি। দেখুন দেখুন এই যে প্রচুর পরিমাণে স্পিড, দেখুন ক্যামেরায় কিন্তু অতটুকু বোঝা যাইতেছে না। দেখুন দেখুন কি পরিমাণে স্পিড, এটি কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, অর্থাৎ কারেন্টে যেভাবে চলে সেম ওই পদ্ধতিতেই চলবে, অথচ একটু 19-20 হতে পারে। দেখুন আমার কাছে কিন্তু ওই রকমই লাগে, একই সিস্টেমের বাতাস। দেখুন এই যে, আর এই ভলিউমটি যেহেতু খুবই সুন্দর ভলিউম দিছে, অর্থাৎ ভলিউম সিস্টেমের যতটুকু ইচ্ছা মতো অতটুকুই ব্যবহার করা যাবে। যে স্পিডেই চালানো আপনাদের দরকার ওই স্পিডেই চালাইতে পারবেন। দেখুন প্রচুর স্পিড কিন্তু। দেখুন এই ফ্যানটি আমরা সকলেই জানি যে এসি সিস্টেমে কিন্তু ব্যবহার করতে হয়। দেখুন আজকে মডিফাই করে আমরা কিভাবে এটি ডিসি সিস্টেমে ব্যবহার করতে পারি এইভাবে। তা আপনারা চাইলে এইভাবে খুব সুন্দর, যারা খাঁচা ফ্যান অর্থাৎ জালি ফ্যানগুলো আছে ওগুলোর ভিতরেও কিন্তু সেম একই মোটর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেগুলো একটু দামি সেগুলো কিন্তু তামার কয়েলটা ব্যবহার করছে, আর যেগুলো কম দামি সেগুলো অ্যালুমিনিয়ামের কয়েল ব্যবহার করা হয়েছে, কিন্তু মোটর সিস্টেম কিন্তু একই। দেখুন পাখা কোয়ালিটি কিন্তু সব একই। তা এইভাবেই আপনারা খুব সিম্পলভাবেই কাজটি করতে পারেন। তা ভিউয়ার্স আজকের ভিডিওতে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তা ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।